বর্তমানে তৃণমূল দলে ভারসাম্যের খেলা চলছে। মনে হচ্ছে তৃণমূলের ভেতরে বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ক্ষমতার লড়াই চলছে। সর্বভারতীয় কংগ্রেস নেতা অধীর চৌধুরী এই পরিস্থিতি নিয়ে আলোচনা করে তৃণমূল নেতাদের সতর্ক করে দিয়েছেন যে শেষ পর্যন্ত আমে দুধে এক হবে এবং আটি গড়াগড়ি খাবে। ওনার এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর অনেক বেশি নির্ভর করেন, যার অর্থ হলো তিনি তার সমর্থন ছাড়া কোনো পদক্ষেপ নিতে পারবেন না। এই গতিশীলতা দলের মধ্যে সম্ভাব্য রদবদল সম্পর্কে জল্পনা তৈরি করেছে, যা অভিষেক বন্দ্যোপাধ্যায় 27শে ফেব্রুয়ারি এক বৈঠকে ইঙ্গিত করেছিলেন। তবে মনে হচ্ছে যে রদবদল আপাতত স্থগিত রাখা হয়েছে। তৃণমূল দলের ভিতরের এই উত্তেজনা একটি প্রজন্মগত বিভাজন বলে মনে করা হচ্ছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো রদবদলের প্রতিনিধিত্ব করছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন প্রজন্মকে মূর্ত করছেন। বয়স্ক নেতাদের সন্তুষ্ট করার চেষ্টা করা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রভাবকে উপেক্ষা করতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিষয় হচ্ছে এরপরে অভিষেকের গুরুতর আপত্তিতেই এই কি জেলা কমিটির স্থগিতাদেশ। দেখুন, বিষয়টা যে এখন হয়তো অনেকে ভাবছে তৃণমূল দলে আমি মমতার সঙ্গে মমতা দিদির সঙ্গে থাকবো না খোকাবাবুর সঙ্গে থাকবো, দিদির সঙ্গে থাকবো না খোকাবাবুর সঙ্গে থাকবো, কোন দিকে গেলে আমাদের ব্যালেন্সটা ঠিক হবে। তৃণমূল দলের নেতাদের মধ্যে কিন্তু এই একটা ভারসাম্যের খেলা চলছে। কে ভাবছে দিদির কথা বেশি বলি, একদম খোকাবাবুর কথা বলবো না, কেউ হচ্ছে খোকাবাবুকে সমালোচনা করে দিয়ে দিদিকে খুশি করব। তাদের সকলের উদ্দেশ্যে আমরা একটা সাবধান বাণী আছে। আমার সাবধান বাণীটা কি, যে সমস্ত নেতারা তৃণমূল দলে কোনো কমে খাচ্ছ ভাই, মনে রাখবে আমার দুধ এক হবে, আটি বাইরে পড়ে থাকবে। দিদি আর খোকাবাবু এক হবে, আটি তোমরা বাইরে পড়ে থাকবে। অথচ যে সমস্ত তৃণমূলের নেতারা কোনো কমে খাচ্ছে, ভাবছে এদিকে যাবো ওদিকে যাবো, তাদের কাছে একটা স্পষ্ট আমার সাবধান বাণী যে বোকামি করছেন না, বোকামি করবেন না। অনেক ধান্দা পানি করছেন, ভালো আছেন, এই বোকামিগুলো করতে যাবেন। দিদির ক্ষমতা নেই খোকাবাবুকে অবজ্ঞা করে কিছু করার। কারণ একটাই, দিদি তৃণমূল দলের ওল্ড জেনারেশনের লোক, পুরনো প্রজন্মের নেত্রী। খোকাবাবু তৃণমূল দলের নতুন প্রজন্মের নেতা। দিদি তাকে সেই নতুন প্রজন্মের নেতা হতে সাহায্য করেছে। ফলে খোকাবাবু কিছু জানুক পারুক, যোগ্যতা থাক না থাক, দক্ষতা কম বেশি যাই হোক, ঘটনাচক্রে সে তৃণমূল দলের নতুন প্রজন্মের নেতা হয়েছে। দিদি যদি মনে করে নতুন প্রজন্মের সকলকে বাদ দিয়ে আমি একা পুরনো প্রজন্মের নেতাদেরকে নিয়ে চলবো, যাদের আমাদের মধ্যে চুল হয়ে গেছে, গ্রে পপুলেশন যাদের, অর্থাৎ যারা তৃণমূল দলের প্রাচীন মানে পুরনো নেতা নেত্রী, শুধু তাদের দ্বারা দিদি চলতে গেলে দিদির বিপদ হবে। এটা দিদি সব থেকে বেশি ভালো বোঝে। তাই এদিক ওদিক করে তার পুরনো প্রজন্মকে খুশি রাখার চেষ্টা করলেও আখেরে তিনি আত্মসমর্পণ করছেন, পারছেন না। খোকাবাবুকে বাদ দিয়ে দিদির পক্ষে চলা সম্ভব না, দিদি সেটা জানেন। দিদির যতই যাই বলুক, তৃণমূল দলে দিদির চামচারা যতই লাফাক, আজকের জমানায় তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তৃণমূল স্তরের নেতাদের তিনি চেনেন না, জানেন না। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।